পাকিস্তান ইতিমধ্যে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন। এক প্রকার চমকেই দিয়েছে এবং এই সিদ্ধান্তের পরবর্তীতে আইসিসি আসলে কি সিদ্ধান্ত নেয় সেটার অপেক্ষায় এখন সবাই। তবে ভারত এবং পাকিস্তানের যে ম্যাচ, এই ম্যাচকে ঘিরেই কিন্তু আইসিসির যে বিশ্বকাপ বলেন, এশিয়া কাপ বলেন, সব ব্যবসা বাণিজ্য, সব ধরনের কমার্শিয়াল সবকিছু সাজানো থাকে। ব্রডকাস্টিং এর সব থেকে বেশি আগ্রহ থাকে এই ম্যাচকে ঘিরে। একটা বিশ্বকাপের বাকি সব ম্যাচের যা রেভিনিউ ইনকাম হয় না, তার থেকে অনেক বেশি রেভিনিউ ইনকাম হয় এই ম্যাচকে ঘিরে। ঠিক সে কারণেই আইসিসি গত কয়েক বছর, এমনকি এসিসিও, তারা যখন এশিয়া কাপ অ্যারেঞ্জ করে, আইসিসি যখন বিশ্বকাপ অ্যারেঞ্জ করে, তারা চেষ্টা করে যে কোনো ভাবেই হোক ভারত পাকিস্তানকে এক গ্রুপে রাখতে এবং বিশ্বকাপের পরের রাউন্ডে গিয়েও যাতে ভারত পাকিস্তান তাদের নিজেদের মধ্যে খেলাটা পড়ে। অর্থাৎ একটা বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ যাতে অন্তত দুইবার হয়, একটা এশিয়া কাপেও যাতে ভারত পাকিস্তানের ম্যাচ অন্তত দুইবার হয়, সেই ব্যাপারটা নিশ্চিত করা হয়। এটা কিন্তু আসলে ঠিক না, তারপরেও নিশ্চিত করা হয় ওই কমার্শিয়াল ব্যাপারটা মাথায় রেখে। ঠিক ওই জায়গাটাতে একটা বড় ধরনের ধাক্কা আইসিসি পাবে, কারণ আইসিসির কাছ থেকে ব্রডকাস্টাররা যে পরিমাণ অর্থ দিয়ে এই সম্প্রচার শর্ত কিনেছে, আইসিসির কাছ থেকে স্পন্সর যারা রয়েছেন তারা যে পরিমাণ অর্থ দিয়েছে, তাদের কিন্তু একটা বড় ধরনের শর্ত হচ্ছে এই ম্যাচ। তাই এই ম্যাচ যখন হবে না বা এই ম্যাচ যখন পাকিস্তান বয়কটের ডাক দিবে, তখন কিন্তু আলটিমেটলি খুব স্বাভাবিকভাবে আইসিসি এই অর্থ হারাবে। এবং এই অর্থের পরিমাণটা কিন্তু আসলে যেন তেন কম অর্থ না, যে 100-200 কোটি টাকা তা না, অনেক হাজার কোটি টাকার কাছাকাছি বা তার থেকে অনেক বেশি হতে পারে। তাই এই জায়গাটাতে আইসিসি এখন কিভাবে মেকআপ করে, সবসময় যে একটা আমরা দেখেছি গত কিছু বছর ধরে আইসিসিতে ভারতের যে একটা আধিপত্য, এই আধিপত্য শুধু যে মানে ভারত নিজেদের ষড়যন্ত্র তত্ত্ব যেগুলো আমরা বলে থাকি শুধু সেগুলো তাই নয়, কমার্শিয়াল দিক থেকে আইসিসি যত অর্থ উপার্জন আইসিসি করে থাকে ভারতের মাধ্যমেই করে থাকে। অর্থাৎ ভারতের সব স্পন্সর ভারতের। আপনি যদি সাউথ আফ্রিকা বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, দুবাই আইএল টি20 থেকে শুরু করে বিশ্বের যত ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, সেখানে বেশিরভাগ দল মালিক কিন্তু ভারতীয় দল মালিক। অর্থাৎ প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের সঙ্গেও কিন্তু ভারতীয় যে স্পন্সরশিপ, ভারতীয় দল মালিকানা, সেই বোর্ডের আয়ের উৎস, এগুলো কিন্তু জড়িত। তাই খুব স্বাভাবিকভাবেই সেই জায়গাটাতে রেভিনিউ জেনারেট করার যে বিষয়টাতে আইসিসি খুব কমার্শিয়ালি চিন্তা করত, সেটা কিন্তু একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে। এবং এই ধাক্কার পরবর্তীতে ক্রিকেটের যে একটা রাজনৈতিক প্লট, অর্থাৎ ক্রিকেটে যে ভারত পাকিস্তান তাদের নিয়ে যে প্রতিটা বছরই একই রকম ঘটনা দেখতে হয়, সেটা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। বাংলাদেশের যে অভিযোগটা ছিল ভারতে, যে নিজেদের নিরাপত্তা নিয়ে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের সমর্থনে ছিল, বাকি কোনো দল আসলে বাংলাদেশের সমর্থনে ছিল বলে জানা যায়নি। শেষ পর্যন্ত পাকিস্তান ওই ঘটনার রেশ ধরেই একটা সিদ্ধান্ত নেবে বলে আমরা সবসময় জানতে পারছিলাম। পাকিস্তান ক্রিকেটের পক্ষ থেকে সেভাবেই জানানো হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে যাবে, তবে সেই বিশ্বকাপ গেলেও তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না। অর্থাৎ আসলে ঠিক ওই যেইটা আসলে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা আসলে পাকিস্তান খেলবে না। এক্ষেত্রে আসলে হার্ষা ভোগলে থেকে শুরু করে অনেক বড় বড় যারা ক্রিকেট কমেন্টেটরস আছেন বা যারা এই ব্যাপারগুলো সম্পর্কে খুব ভালো জানেন, তাদের একটা প্রেডিকশন আছে। তারা মনে করছে যে পাকিস্তান যদি বয়কট করে থাকে, সেক্ষেত্রে এই যে 2000-3000 কোটি টাকার যে লসটা আইসিসি হবে, এই টাকাটা তারা আইসিসি পাকিস্তানকে জরিমানা করবে কিনা, বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা, বা আইসিসি নমনীয় হয়ে যাবে কিনা, বা পাকিস্তানের কাছে তারা শর্ত চাইবে কিনা, এগুলোর জন্য আমাদেরকে আরো কিছুটা অপেক্ষা করতে হবে। তবে পাকিস্তান আসলে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। এবং একই সাথে একটা টি20 বিশ্বকাপ শুরুর আগে এত এত নেতিবাচক ব্যাপার, সেটা নিশ্চিত করেই আইসিসির বর্তমান যে কমিটি আছে, জয়শার যে কমিটিটা আছে, এবং আইসিসিতে ভারতের যে একটা প্রাধান্য সবসময় থাকে, সেই ব্যাপারটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়বে এবং সেই ব্যাপারটা নিশ্চিত করেই থমকে দাঁড়ানোর সম্ভাবনা আছে। এর পরবর্তীতে নিশ্চিত করেই আইসিসির যারা আরো স্টেক হোল্ডার আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো বড় বড় দল, তারা কিন্তু দ্বিতীয়বার চিন্তা করা শুরু করবে। কারণ ক্রিকেটটা কিন্তু প্রত্যেকটা দেশের অর্থনীতির সাথে জড়িত। তারা নিশ্চয়ই চাইবে না একটা বিশ্বকাপের আগে এমন প্লট তৈরি হোক, এই অর্থনীতির জায়গাটা নষ্ট হোক। তাই খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের এই ঘটনা, বয়কটের ঘটনা, ক্রিকেট কাঠামোতে, ক্রিকেট কূটনীতিতে, ক্রিকেট বাণিজ্যে বেশ বড় একটা প্রভাব রাখতে যাচ্ছে। আমরা অপেক্ষায় থাকতেই পারি পরবর্তীতে কি হয় দেখার জন্য।